দীপ্ত টেলিভিশনের হট সিটে ডাকসুর পরাজিত প্রার্থী আবিদুল ইসলাম একটি সাক্ষাৎকার দিয়েছিল। সাক্ষাৎকার না, এটা আপনার বলা যায় পডকাস্ট আলোচনা। সেখানে সে মানে রামিসা ধর্ষণ হয়েছে, এটার জন্য শিবির দায়ী। চট্টগ্রামে মারামারি হয়েছে, এটার জন্য শিবির দায়ী। সব কিছুর জন্য সে শিবিরকে দায়ী করছে। তো রামিসার হত্যা এবং ধর্ষণের পিছনে শিবির কিভাবে দায়ী? সেখানে বলা হয়েছে যে ছাত্রদলের ছেলেদের ফেসবুক স্ট্যাটাসের নিচে গিয়ে শিবিরের গুপ্ত বাহিনী বিশ্রী কমেন্টস করে। এই কমেন্টসে উদ্বুদ্ধ হয়ে লোকেরা ধর্ষণ হত্যার জন্য উদ্বুদ্ধ হয়। এই কারণে এই হত্যা ধর্ষণের পিছনে এই শিবিরই দায়ী। এহেন উন্মাদ ও অচল মালগুলা নিয়েই বর্তমানে বিএনপি এবং ছাত্রদলকে চলতে হচ্ছে। আমি বলছি আবিদের কথা। আবিদ হইলেও বর্তমানে ছাত্রদলে সবচাইতে রিলেভেন্ট, তাও সাদিক কায়েমের 4 বছরের বড়, 3 বছরের বড় বয়সে। তারও বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার কথা। আর রাকিবের কথা বললাম না। তো এই পাগল আরেকটি কথা বলেছে, আপনার এই যে দেখেন জামায়াতের আমিরকে নিয়ে এই কথাটা। ডিসির কথা বলছেন বহিরাগত, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনিও তো বহিরাগত। আমাদের কথা এখানেই যে আপনি আপনার পরিচয় রাজনীতিটা করছেন না, আপনি সাধারণ শিক্ষার্থীর বেশে রাষ্ট্রকে অস্থিতিশীল করবার জন্য একের পর এক অপপ্রচার চালিয়ে রাজনীতি করে যাচ্ছেন। সেদিন ডুয়েটে কারা রাজনীতিটা করেছে? ছবি প্রকাশিত হয় নাই? শিবিরের নেতা কর্মীরা, এরা শিবিরের নেতা কর্মী তো ছিল, এগুলো তো ছবি প্রকাশিত হয়েছে। আমি নামটা ভুলে গেছি, আমার সেন্ট্রাল প্রেসিডেন্টও তো এটা নিয়ে দিয়েছে। প্রত্যেকটা বিষয় নিয়ে তারা রাজনীতি করতে চায়। সরকার গঠন হওয়ার পর থেকে সরকারকে ফেলে দিতে চায়। আরে ভাই, 5 বছরের জন্য সংসদ গঠিত হয়েছে। এই সংসদ যদি ব্যর্থ হয়, এটা কি বিএনপি ব্যর্থ হবে? এই রাষ্ট্র ব্যর্থ হবে, এই রাষ্ট্র ধ্বংসের পর্যায়ে যাবে। সামগ্রিকভাবে আমরা প্রত্যেকে ব্যর্থ হব, আমাদের প্রত্যেকের ক্ষতি হবে। কে চালাবে এই মুহূর্তে সরকার? এই সরকার পদত্যাগ করলো, কে চালাবে সরকার? জামাত ইসলামের আমি সরকার চালাবে? দিয়ে দিই ওনাকে বলেন উনি চালাবে কিনা, চাই কিনা উনি জিজ্ঞেস করেন না, তাহলে আমরা দিয়ে দিই ওনাকে, উনি চালাক, সরকার দেখি উনি কিভাবে চালায়। একটা 17 বছর। তো এই হইল অবস্থা। জামায়াত ইসলাম কি সরকার চালাতে পারবে? জামায়াত ইসলাম সরকার পতনের আন্দোলন করছে, এই কারণে এই ধর্ষণের ইঙ্গিত এমনভাবে দেওয়া হয়েছে আর কি, সরাসরি বলে নাই এই কথাটা, যে ধর্ষণের সুযোগ দিতে চায়, পরিস্থিতি উত্তপ্ত করে সরকার ফেলে দিতে চায়। তারা কি সরকার চালাতে পারবে? এভাবে সে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে একরকম জামায়াত ইসলামকে, জামায়াতের আমিরকে। এই হলো আবিদের অবস্থা। তাকে প্রশ্ন করা হয়েছে যে বট বাহিনী নিয়ে আপনি সব সময় শিবিরকে দায়ী করে আসছেন, কিন্তু তারা প্রমাণ দিয়েছে আপনাদের পদধারী লোকেরাও মেয়েদেরকে হেনস্থা করে। নানানভাবে মেয়েদের আইডিতে গিয়ে, বিশেষ করে ফাতেমা তাসনিম জুমাকে যেভাবে হেনস্থা করা হয়েছে তা ইতস্ততকর, বিস্ময়কর। যেটা হয়তো এই মেয়ের, জুমার মন মানসিকতা শক্ত বিধায় সে নিজেকে সারভাইভ করতেছে। সে আসলে শক্ত মানসিকতার লোক। একদিক দিয়ে হইল নদী পাড়ের লোক, চকরিয়া কক্সবাজারের লোক। আরেক দিক দিয়ে হলো সে এমনিতে ফাইটার, জেলাতে ফার্স্ট হওয়া স্টুডেন্ট, অনেকগুলো লড়াই প্রতিযোগিতা করেছে জাতীয় পর্যায়ে, এখন চীনে আছে। তারা যেভাবে হেনস্থা করা হয়েছে, অন্য মেয়েদেরকে হেনস্থা করলে হয়তো বা সুসাইড করে মারা যেত। এখন কথা হলো, একজনের পোস্টের নিচে ডার্টি কমেন্টস যদি শিবির করেও থাকে এবং সেই কমেন্টসের কারণে যদি দেশে ধর্ষণ বেড়ে যায়, তাহলে যে
কচি মেয়ে লাগবে, 13-14 বছরের মেয়ে চাইছে নেতা বেড়াইতে যাবে, একদিনের লাগবে, 12-13 বছরের মেয়ে লাগবে, সেইটার কি হবে? সেই প্রশ্নটা এই উপস্থাপক বাস্টার্ড, মাল্টিপল ক্রোমোজোমের বাচ্চা চৌধুরী সাচেকব সাকিব যদি মানুষের বাচ্চা হইতো, তাহলে সে প্রশ্ন করত যে 13-14-15 বছরের বাচ্চা চাইছে নেতার মনোনয়নের জন্য, সেইটার জন্য আপনি কি বলবেন? সেইটা কি ধর্ষণের পর্যায়ে পড়ে কিনা, এবং সেটা কি অপরাধের পর্যায়ে পড়ে কিনা? তাহলে কোথায় গিয়ে ঠেকতো তার কথা বোঝা যেত, আমরাও বুঝতে পারতাম। এই রাকিবেরা, এই চৌধুরী সাচেকব সাকিবেরা, এই আবিদেরা এবং বিএনপির মধ্যে 250-এর মতো লোক আছে চরিত্রহীন কেন্দ্রীয় নেতা। বিএনপির লোক দ্বারা ধরেন গত 2 বছরে যতগুলো ধর্ষণ হয়েছে, তার মধ্যে বিএনপির লোক দ্বারা ধর্ষণের শিকার হয়েছে 33 জন। নোয়াখালীতে একবার ধানের শীষে ভোট দেওয়ার কারণে আওয়ামী লীগের লোকেরা এক নারীকে ধর্ষণ করছে না? ঠিক এবার এনসিপিকে শাপলাকলিতে ভোট দেওয়ার অপরাধে বিএনপির লোকেরা আরেক নারীকে ধর্ষণ করছে। সেই ধর্ষককে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরেও গ্রেপ্তার করে নাই। অদূর ভবিষ্যতে সালাউদ্দিন আহমেদের কথা মানুষ শুনবে না এবং তাকে দৌড়ানি দেওয়া হবে। আসামিদেরকে, অপরাধীদেরকে হাতে পেলেই মানুষ আইন হাতে তুলে নিবে। এই দোষ দায়ভার সম্পূর্ণ সালাউদ্দিন আহমেদের, এই দোষ দায়ভার সম্পূর্ণ এই তারেক রহমানদের। এখন আর তারা মানুষের মোনাজাতের দোয়ার ভাগে নাই, তারা এখন বদদোয়ার ভাগে পড়ে গিয়েছে। তারেক রহমান পতিত হবে, সালাউদ্দিন বিতাড়িত হবে, আর ডাক্তার জাহিদ জুতিত হবে, মানে জুতা মারা হবে তাকে। মির্জা ফখরুল নথিত হবে। এই চোরের বাচ্চা, রাজাকারের বাচ্চা, হিন্দুত্ববাদী, বাংলাদেশের শত্রু, সিপিবি, খুনি ছাত্র ইউনিয়নের সদস্য, এই দেশের অনেক অপকর্মের জন্য দায়ী। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।